আমি বিগত ১ যুগেরও বেশি সময় ধরে বাধ্য হয়ে প্রবাসে থাকতে হচ্ছে আমাকে। আমি এমন একটি দেশে আছি যেখানে গত ৪০০ বছর ধরে গণতন্ত্র প্র্যাকটিস হচ্ছে। আমরা গণতান্ত্রিক দেশ, উন্নত দেশ, মানুষের গণতান্ত্রিক অধিকারের দেশ বললে ১ম এই ব্রিটেনের কথা চোখের সামনে ভেসে ওঠে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই দেশে যেকোনো সরকারি ব্যবস্থা, যেকোনো রাষ্ট্রীয় ব্যবস্থা, যেকোনো ব্যবস্থা কেন মানুষের পক্ষে? তার একটি মূল কারণ হচ্ছে এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত রেখেছে তারা। যেকোনোভাবেই হোক সেটিকে প্রতিষ্ঠিত রেখেছে। অর্থাৎ মানুষকে কথা বলতে দিতে হবে, মানুষকে তার ভোট দিতে হবে। এর বাইরে কোনো কথা নাই। এবং তার জন্য একটি জবাবদিহিতা তৈরি হয়েছে আস্তে, আস্তে জবাবদিহিতা তৈরি হয়েছে। সেই জবাবদিহিতা প্রত্যেকটি ক্ষেত্রে রাষ্ট্র এবং সরকারের প্রতিটি ক্ষেত্রে এই জবাবদিহিতা তৈরি করতে পেরেছে তারা, এবং সেজন্যই এখানে মানুষ নিরাপদ থাকে। এখানে মানুষ রাষ্ট্রকে, সরকারকে ভয় পায় না, বরং সরকার মানুষকে ভয় পায়। এবং সেই জন্য সরকার প্রতিনিয়ত সচেতন থাকে কিভাবে দেশের মানুষকে ভালো রাখা সম্ভব হয়। জনগণ ম্যাটার্স। সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি, জনগণই হচ্ছে আমাদের সমর্থন, জনগণই হচ্ছে শক্তি। জনগণ সাথে না থাকলে, জনগণ ৫ই আগস্ট দেখিয়ে দিয়েছে, কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে, তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হাপিত্যেশ করতে হবে। সহকর্মীবৃন্দ, এখনো সময় আছে। আসুন, আসুন, আসুন আমরা জনগণের পাশে থাকি, জনগণের সাথে থাকি। যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আজকে শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকীতে যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে আমাদের স্মরণ করতে হয়, যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে সম্মান জানাতে হয়, আজকে দেশনেত্রী খালেদা জিয়া, ওনার জন্য আমরা দোয়া করছি সুস্থতার জন্য, কিন্তু দেশনেত্রী সবচাইতে খুশি হবেন, দোয়া তো আছেই, কিন্তু উনি যখন দেখবেন যে জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি, আমি তো মনে করি সবচাইতে বেশি খুশি উনি সেদিন হবেন। এবং দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক হিসাবে আপনাদের উপরে সে দায়িত্ব বর্তায়। সহকর্মীবৃন্দ, আমরা কে ছোট নেতা, কে গ্রামের নেতা, কে ইউনিয়নের নেতা, কে বড় নেতা, কে বিভাগীয় নেতা, কে কেন্দ্রীয় নেতা, বিষয় এটি নয়। বিষয় একটি, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে, আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, আমাদেরকে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে যে আমরা তাদের সাথে আছি, জনগণ বোঝে আমরা তাদের পাশে আছি, জনগণ বোঝে যে জনগণ যেভাবে চায় আমরা সেভাবেই আছি, জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের পাশে আছি।